শুরু করি। তো ওইখানে আমাদের কিছু নতুন নতুন গাইডলাইন এলো। গাইডলাইন মানে টার্গেট, কোনো গাইডলাইন না, গাইডলাইন আগে যা ছিল তাই, কিছু নতুন টার্গেট এলো। টার্গেট বলতে আমরা সকালবেলা একটা প্ল্যান দিয়েছিলাম, মানে ঘটনাটা শুরু হচ্ছে সকাল থেকে। সকালবেলা আমরা একটা প্ল্যান দিয়েছিলাম, সেই প্ল্যানটা হলো নেক্সট 10 দিন আমরা কি করতে চলেছি। তো আমাদের যেটা ছিল নেক্সট 10 দিন আমরা কি করব, আমরা পার ডে পার বুথ 20টা করে ফর্মের টার্গেট রেখেছিলাম প্রথম 5 দিন। তারপরের 5 দিন হচ্ছে 25টা করে ফর্মের টার্গেট লিখেছিলাম। এই টার্গেটটা আমরা কেন রেখেছিলাম, কারণ আমাদের হিসাব করে মনে হলো যে 20টা করে ফর্ম যদি করে, পার ফর্মে যদি 7 মিনিট লাগে, 140 মিনিট, তার মানে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট করে লাগছে এই ক্যালকুলেশনে। কারণ ও সারাদিন ধরে কালেকশন করবে, দিনের শেষে ওর স্কুলও থাকবে, হয়তো দিনের শেষে সে 2.5 ঘন্টা ধরে ও ফর্মটা করবে, কারণ একটা স্টেজ করবে না, মাঝখানে নিশ্চয়ই একটু জল খেতে, মুখ ধুতে, একটু 2 মিনিটের ফোনের ব্রেক ফ্রেক এসব নেবেই। তো যাই হোক, এরকম একটা হিসাব ছিল। তো ওই হিসাব দেওয়ার পরে মোটামুটি এডিএম ডিএম থেকে শুরু করে ওসি ইলেকশন সবাই আমার মানে ফোন করে পাগল করে দিল। দিয়ে আমি ওইটাকে বাড়িয়ে পার ডে 50 ফর্ম করে দিলাম, মানে আমার 20 ফর্মটা হয়ে গেল 50। তারপরেও কোন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওতে খুশি হলো না। ওনারা যে টার্গেটটা বললো সেটা মানে আমার ভিসিতে বলতেও খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য। 150টা ফর্ম এন্ট্রি পার ডে, এই হলো টার্গেট। মানে এটা তো বিএলওদের সামনে যদি বলি তাহলে তো আমরা প্রথম কথা হচ্ছে মানে ওরা প্রথমেই মানে কি বলবো, তল্পি তল্পা গুটিয়ে বলবে আমরা আর কাজ করব না। তো এবার আমাদের একটা কিছু স্ট্র্যাটেজি করতে হবে। প্রথম দিন আমি যদি বিএলও কে গিয়ে বলি কালকে থেকে আপনাকে 150 ফর্ম এন্ট্রি করতে হবে, ও বলবে আপনারাই করুন, আমি চললাম। এমনি লাস্ট দিন মিটিং এ বিশাল কেওস হয়েছিল, আপনারা ছিলেন। তো এবার সেইবার স্ট্র্যাটেজিটাকে স্টেপ বাই স্টেপ আমি বলছি। প্রথমেই কাউকে বিশাল কিছু টার্গেট দেওয়া যাবে না। প্রথমে 100টা ফর্ম করুন, 200টা ফর্ম করুন, এইসব বলা যাবে না, তাহলে একটা বিশাল কেওস হবে। প্রথমে স্টেপ হচ্ছে আমরা একটা অল পলিটিক্যাল পার্টির মিটিং করছি। বিডিও সাহেব অলরেডি হয়তো পলিটিক্যাল পার্টির হেডদের বলে দিয়েছে যে ফর্ম যেটা হচ্ছে, ফর্ম কালেকশন হচ্ছে বাল্ক কালেকশন হবে। বাল্ক কালেকশন মানে বিএলএ কে বলে দেবে, বিএল এর ধরুন পাড়া হিসাবে হবে, একটা বিএল এর ধরুন 3টে পাড়া আছে কি 4টে পাড়া আছে, ওই 4টে পাড়াতে একদিন করে বসবে, ছাতা নিয়ে, নিচে টেবিল নিয়ে, ওইটা তো নিশ্চয়ই জিপি থেকে কিংবা কোথা থেকে অ্যারেঞ্জ হয়েই যাবে। বিএলও এখানে বসবে, সমস্ত লোক ওইখানটায় ফর্মগুলো জমা দেবে। আচ্ছা, এবার হচ্ছে ওইখান থেকে কিছুটা দূরে, মানে এটা আনঅফিসিয়ালি, বিএলএদেরও কোনো হেল্প ডেস্ক থাকতে পারে, কোনো সাধারণ লোকের হেল্প ডেস্ক থাকতে পারে, যেখানে ওরা ফর্মটা যারা ফিল আপ করতে পারছে না, অনলি ফর তাদের জন্য, তাদের হেল্প করে দেবে। তাহলে বিএলওর কাছে যখন আসবে তখন মানে সব দিক থেকে কমপ্লিট একটা ফিল্ড ইন ফর্ম আসবে। কারণ বিএলও যদি এখন ফর্মটা ফিল আপ করতে যায় ওখানে, তাহলে ওর প্রচুর সময় নষ্ট হবে। তো ওর কাছে একদম ফিল্ড আপ ফর্মই আসবে, আর একটা হেল্প ডেস্ক থাকবে। সেই হেল্প ডেস্ক পলিটিক্যাল পার্টির লোক খুললো, নাকি আমাদের তরফ থেকে মানে জিপির কোনো স্টাফ করে দিল, নাকি কোনো এমনি সাধারণ পাবলিকই খুললো, আমরা কাউকে বলে দিলাম যে তুমি একটু বসে ফর্ম ফিল আপ করে দাও, কোনো মানে ভিআরপি ভিভিটি হোয়াট এভার যে একটু জানে এরকম কাউকে আমরা একটু দূরে বসিয়ে দেবো, একটা হেল্প ডেস্ক, মানে জাস্ট ওরা করছে এরকম। তো এবার বিএলওর কাছে এসে ফর্ম ওরা দেবে, একটা পাড়ায় একটা দিন করে ওরা মেজর ক্যাম্প করবে, তাহলে বিএলও কে ঘরে ঘরে যেতে হচ্ছে না, মানে অনেকটা টাইম ওর বেঁচে যাচ্ছে। তো এইভাবে বাল্কে ফর্ম কালেকশন হবে। আর একটা জিনিস আমার মনে হয় করা যেতে পারে, টেকনিক্যালি অনেক লোকই সাউন্ড আছে, যদি এরকম কিছু লোককে মোটিভেট করা যেতে পারে, পাবলিককে, এটা আপনারা পলিটিক্যাল পার্টিকেও বলে দেখতে পারেন। সেটা হচ্ছে ওদের ফর্মটা যদি অনলাইনেই ফিল আপ করিয়ে দেওয়া যায়। অনলাইনে যদি ফিল আপ করে দেয় তাহলে ফর্মটা প্রথমেই ডিজিটাইজ হয়ে যাচ্ছে, আমাদের বিএলওদের আর ফর্ম ফিল আপ করার ঝামেলা থাকছে না। তো এইরকম যদি পলিটিক্যাল পার্টি নিজেরাই, ধরুন কিছু লোক আছে যারা ওই ব্লক সভাপতি থেকে আরম্ভ করে পলিটিক্যাল অনেক লোকজন থাকে, তো যে কর্মাধ্যক্ষ, সভাপতি, অনেক অনেক রকম থাকে, জিপির মেম্বার, এরা যদি নিজেদের ফর্মগুলোই সবাই অনলাইনে ডিজিটাইজ, তাহলে ডাইরেক্ট বিএলও অ্যাপে চলে আসবে, তাহলে ওই ফর্মগুলো কালেকশন আর ডিজিটাইজ করার কোনো ঝামেলা আমাদের থাকবে না। তাই জন্য লোককে উদ্বুদ্ধ করা অনলাইন করতে,
এবং অনলাইনের জন্য ব্লকে একটা গতকালই একটা বিডিও সাহেবকে আমি অর্ডার করতে বলেছিলাম, উনি একটা অনলাইন হেল্প ডেস্ক করেও দিয়েছেন। ওইখানে পাবলিককে মোটিভেট করা যে বাবা তুমি অনলাইনেই করো, অনলাইনে করলে অফলাইনের ফর্মের ঝামেলাটা আর থাকছে না। হ্যাঁ আর ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এক মিনিট। হ্যাঁ আমি বলুন। এরকম আজকে একজন 3টে অনলাইনে করেছে। আমি আচ্ছা আপনি এটা খুব ভালো একটা দিলেন, এটা খুব ভালো লাগলো শুনে আমার। আমার মতে এটা একদম ঠিক কথা বলেছেন। কারণ এখন এইটা যদি গ্রামে বুঝিয়ে বলা হয় যে অনলাইন করলে করলে কাজটা অ্যাকুরেট হবে, এবং আমাকে পুরো হার্ড কপি দিয়ে দিল অনলাইন করে। হুম। ঠিক ঠিক এরকম তিনটে অনলাইন করেছে, এবং সেই ছেলেটার কন্ট্যাক্ট নাম্বারও আমি নিয়ে নিয়েছি। এবার আমি পাবলিককে বলবো এবং বিএলএ দেরও বলবো যাতে বলে যে ফর্মগুলো অনলাইনে করে নিতে। তাতে অনলাইনে করে করিয়ে নিতে। অবশ্যই তাতে করে কি হবে, তারা যেহেতু লোকাল, কাজটা অনেক তাড়াতাড়ি উঠে যাবে, শুধু হার্ড কপি গুলো আমরা জমা তাই ওই অনলাইনে দোকান থেকে জমা নিয়ে নেবো। একদম একদম। না না, এটা খুব ভালো। কপি জমা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ এটা তো অ্যাকনলেজমেন্টই আছে। বিদ্যুৎ বলে দাও এই অনলাইনের ব্যাপারটা একটু ভালো করে। আমি হার্ড কপিটা নিয়েছি ওতে, হার্ড কপি জমা নেওয়ার দরকার নেই। অনলাইনে যে ফর্ম ফিল আপ করছে ও অ্যাকনলেজমেন্ট নিজে অনলাইনে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি ফার্দার ম্যাডাম বলে নে, হ্যাঁ তারপর তুমি এবার আমার সঙ্গে তোমাকে পরে ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে? ম্যাডামকে বলতে দাও, আমি পরে তোমাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওদের মানে ফোনেও মেসেজ চলে যাচ্ছে যারা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি নিজে অনলাইনে করেছি, আমার তো শিলিগুড়িতে, আমি এখান থেকে পারলাম না, অনলাইনে করে দিলাম, অনলাইনে অ্যাকনলেজমেন্ট হলো, ওইটাকে আমি সেভ করে রাখলাম, বিএলওর অ্যাপে চলে গেল। আর যখন অনলাইনে করবেন না তখন বিএলওর নাম ফোন নাম্বার দেখায় সেকেন্ড স্টেজে, তো ও অনলাইনে করে ওই বিএলও কে কল করেও বলে দিতে পারে আমি অনলাইনে করলাম, আপনি দেখে নিন। অনলাইনে না বিএলওর নাম ফোন নাম্বার দেখাচ্ছে, আমি নিজে করেছি তাই দেখেছি। তো এইভাবে এবার আপনারা তো 2-4টে লোককে বলতে পারবেন অনলাইনে করো 2-3টে, কিন্তু এখানে যদি পলিটিক্যাল পার্টির হেল্পটা আমরা নিয়ে নিই তাহলে ওরা ম্যাসিভ লোককে বলতে পারবে, মানে ওরা হয়তো 50-60 হাজার লোককে মানে ইনফ্লুয়েন্স করাতে পারবে যে আপনারা অনলাইনে করে নিন। এই জিনিসটা কিন্তু পলিটিক্যাল লোকরা আমাদের হেল্প করতে পারবে, আমরা আমাদের মানে সাধারণ পাবলিক আধিকারিক এরা কিন্তু খুব বেশি লোককে ইনফ্লুয়েন্স করতে পারবো না। তো এইটাতে পলিটিক্যাল পার্টির একটা বিশাল হেল্প আমাদের হতো। আমি সোমবার দিন মিটিং করছি, বিডিও সাহেবকে বলেছি মিটিং ডাকতে। তো পলিটিক্যাল পার্টিকে যদি ওরকম বুথ খুলে একদম বসে যায় ওরা নেট কানেকশন নিয়ে, আর পলিটিক্যাল পার্টির লোকদের যে আমরা একটা ট্রেনিং দিয়ে দিই ওই দিন যেদিন অল পলিটিক্যাল পার্টির মিটিং হবে যে অনলাইন কিভাবে হচ্ছে, তাহলে ওদেরও ভালো আমাদেরও ভালো, দুই তরফেরই খুব লাভ হবে। তো এইভাবে আমরা ইনিশিয়াল পার্সেন্টেজটা বাড়াতে পারবো, কারণ না হলে আপনি ভাবেন 150, আমি 150 টার্গেট না যদি 100 যদি দেই এটা কিভাবে হবে, এটা তো মানে হওয়ার তো কোনো একটা যুক্তি লাগবে, এটা তো কোনোভাবেই হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে কি বলে আমাদের ব্লকেও একটা হেল্প ডেস্ক আমরা রাখবো, যেই বিএলওরা হচ্ছে তাদের গুলো আমরা ব্লকে কিছুটা করে দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রেও ফোনেই করতে হবে যেহেতু ডেস্কটপ ভার্সন নেই। আর আরেকটা জিনিস হচ্ছে একটা বিএলওর থেকে ওর আইডি পাসওয়ার্ড নিয়ে আরেকজন করতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি বিএলও আছে যারা নিজের আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেবে সহজে, আর হয়তো শেয়ার করলেও পাশে বসে থাকবে যে আমি বসে আছি তুমি আমার চোখের সামনে করো। তো এবার ব্লকে একটা মানে ওই ডেটা এন্ট্রি টাইপের একটা পুল করতে হবে, মানে 3-4 জন ডেটা এন্ট্রির লোক থাকবে সব সময়। যদি কোনো বিএলও হেল্প চায়, মানে যদি কেউ চায়, আমরা বলবো না যে তুমি আইডি পাসওয়ার্ড দাও ছিনিয়ে নিয়ে আমরা করছি। তো এটা একটা মানে থাকবে যে যদি কোনো বিএলও হেল্প চায়, এটা আবার ঢালাও প্রচার করলে হবে না, তাহলে সবাই বলবে আমার হেল্প লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা ব্লকের থেকেও একটা ছোট একটা সেল করে আমাদের পার্সেন্টেজটা বাড়াতে পারি, কারণ এই যে 150 টার্গেট, এবং টার্গেটটা কবে থেকে ছিল, টার্গেটটা ছিল আজকের থেকে, হ্যাঁ 15 তারিখ থেকে, আজকের টার্গেট তার মানে আমরা ফেল, দিন তো শেষ, এখন তো 10 মানে 7:30 বাজে। তো এবার আজকের টার্গেটের সাথে কালকের টার্গেট যুক্ত হয়ে গেলে আমাদের 150-200-300 হয়ে গেল, আমরা ডিফল্টার মানে ভয়ঙ্কর ডিফল্টার হয়ে গেলাম। তো এই জন্যই আমার মনে হয় বিডিও সাহেব এখন অফিসেই বসে আছেন, উনি ভাবছেন যে কি করা যায়। তো এইবার আমার মানে আপাতত মানে এইটুকুই, এবার কাজ করতে গেলে আরো কিছু স্ট্র্যাটেজি হয়তো মাথায় আসতে পারে, কিন্তু আপাতত আমার মাথায় এইটুকুই এলো যে পলিটিক্যাল পার্টির হেল্পটাকে অবশ্যই নিতে হবে, আর ব্লকে একটা এরকম মানে এমআইএস সেল কিংবা একটা ডেটা এন্ট্রি সেল করতে হবে। পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের একটা অনলাইনের একটা ট্রেনিং দিয়ে বলে দিতে হবে তুমি যত 10-20-30 হাজার মানে প্রত্যেক পলিটিক্যাল পার্টিরই নিজস্ব কিছু ফলোয়ার থাকবে, বিজেপি থাকবে, টিএমসি থাকবে, ওরা যদি নিজেদের ফলোয়ারটাও করিয়ে নেয় আমাদের ওখান থেকেও অনেকটা আমরা হেল্প পেয়ে যাব।
আমাদের মানে অ্যাটলিস্ট মানে ইয়ের দিকে আগাতে হবে, নাম কি জানি, টার্গেটের দিকে আগাতে হবে। আর কোনো পার্ট জিরো থাকা চলবে না, কয়েকটা পার্ট জিরো আছে, তো আমি বলে দিচ্ছি ওই পার্টগুলো কিন্তু আজকের দিনেই মানে কোনোভাবে ইয়ে করে নিন, মানে একটা ফর্ম অ্যাটলিস্ট করিয়ে নিন। এখান থেকে বেলডাঙ্গার আছে আমি বলে দিচ্ছি 154, 157, আচ্ছা 54, 57, 179 আছে, 206, 210, 217 আর 227। আরেকবার বলছি 154, 157, 179, 206, 210, 217 and 227। আপাতত এদের একটা একটা করলে আমাদের জিরো পার্ট আর কিছু থাকবে না, এদের আজকে রাত্রি একটা একটা করে করিয়ে দিতে হবে। আর কালকের থেকে এই মানে অ্যাকচুয়ালি অল পলিটিক্যাল পার্টির মিটিং রবিবার দিন তো আমার মনে হয় না করাটা যুক্তিযুক্ত হবে। আমি সোমবার দিন চাইছি সকালবেলাই করে দিই, তাহলে পুরো দিনটা পেয়ে যাবো। আমি যদি বিকালে করি তাহলে আমার দিনটা চলে গেল, আর সকালবেলা যদি আমরা করি তাহলে একটু আমরা টাইম পেয়ে যাব। তো এই আমাদের প্রেজেন্ট গল্প। আর আর ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু আজকে আর ফার্দার কোনো চাপ হয়নি। আমার দুজন বিএলও আছে যারা 80% করতে পারেনি, আপনাদের ব্লকে নেই। তো এই এখন মানে বেলডাঙ্গা ব্লকে অনলি ডিজিটাইজেশন আমাদের হেডেক, এছাড়া আমাদের আর কিছু নেই। আমাদের যত তাড়াতাড়ি ফর্ম ডিজিটাইজ করব, ম্যাপিং করব, ড্রাফটে অত লোকের নাম বেশি আসবে, আর হিয়ারিং অত কম করতে হবে। কারণ যদি হিয়ারিংই 20-30 হাজার এসে যায় তাহলে তো আমাদের মানে এতদিন মানে এখন আমরা কাজটা এই জন্যই করছি যাতে হিয়ারিং কম করতে হয়। এখনই যদি আমরা ফেল করে যাই তাহলে কিন্তু হিয়ারিং এ লক্ষ লক্ষ লোকের নাম চলে আসবে, আর তখন একটা বিশাল হচপচ হয়ে যাবে। সো এখনই কাজটাকে ভালোভাবে করতে হবে, আর এই জন্য আমরা এই সাপোর্টটা নেব। তো যেহেতু বাল্কে কালেক্ট করা যাবে, এক একজন বিএলএ পার ডে 50টা করে ফর্ম জোগাড় করে বিএলওকে দিয়েও দিতে পারে, এটাও একটা সুবিধা আছে। তো এইভাবে যাতে বিএলওকে আর এখন বেশি মুভ না করতে হয়, ও যেন পুরো ডেটা এন্ট্রির ওপরেই নিজেদের মানে নিজের 100% ইয়ে করতে পারে, এইটাকে একটু ব্লক থেকে এবং আমাদের সবাইকে এই জিনিসটা ফেসিলিটেট করতে হবে, যাতে বিএলওর কাছে ফর্ম আসে, বিএলওকে ফর্মের কাছে না যেতে হয়। সো এটাই আমার বলার। আজকের যে ভিসি হলো সেই ভিসির মোদ্দা কথা হচ্ছে এটাই ছিল। সো এবার বিডিও সাহেব কিছু বলবেন, ওসি ইলেকশন কিছু বলবেন, আপনারা একটু বলুন, তারপরে আপনাদের বাকি এজেন্ডা আছে আপনারা ওটা করবেন, আমি বেরিয়ে যাব। তো ম্যাম বলে দিলেন সবটাই। আমি সবাইকে বলে দিই যে ডিস্ট্রিবিউশন প্রায় শেষের দিকে, তবুও এই ফর্ম তুলতে গেলে পরে যেগুলো টুকটাক বাকি রয়েছে তাতেও দু একটা বিলি হবে, হোক, অসুবিধা নেই, ওইটা নিয়ে চাপ নেই। এই ফর্ম তোলার জন্য ম্যাডাম বললেন, ডিএম স্যারও তাই বলেছেন, একদম এটাই, যে একটা পাড়া বা একটা মোড়ে বসলে পরে অলরেডি কালেকশন হয়ে যায়, আমরা সেই মতো করে পর্যায় পার্টিকে বলে দিচ্ছি। টার্গেট হচ্ছে কি এখন ডিজিটাইজেশন। এই ডিজিটাইজেশনের জায়গায় এইবার যেভাবে বিলির সময় আমরা যেভাবে মনিটর করেছিলাম, এই তেমনি ডিজিটাইজের জায়গায় এইভাবে একইভাবে করতে হবে, কারণ সময়টা খুব কম। বিশেষ করে যারা একদম খুব দুর্বল, আমি তাদের ক্ষেত্রে বলবো তাদেরকে অ্যাডিশনাল সাপোর্ট, মানে তারা ফর্মটা কালেকশন করে নিয়ে চলে আসুক। আমাদের এখানে ব্লকে আমরা টিম রেখেছি, আমরা নিজেরাও তাদেরকে হেল্প করে একটু হাতে কলমে দেখিয়ে দিলাম, বা তাকে এমন একটা লোককে দিলাম যে অফ টাইমে তাকে এই এন্ট্রি করার ক্ষেত্রে হেল্প করে দেবে। ফর্মটা তুলে নিয়ে আনলো, তারই মোবাইলে এন্ট্রি হবে, ওটিপি দেওয়া হবে, তিনি পাশে বসে থাকলেন বা রিড আউট করলেন, যোগাযোগ করে একদম ডিজিটাইজ হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, প্রথম হয়তো ওই হাত সেট হতে একটু সময় লাগে, প্রথম ফর্মগুলো 2 মিনিট 3 মিনিট লাগবে, 4 মিনিট লাগবে, তারপরে দেখবেন 1 মিনিটে হয়ে যাচ্ছে। এইটা একটু দেখে নেওয়ার। ডিজিটাইজেশন আমাদের মেইন টার্গেট। যা টাইম দিয়েছে সে টাইম আমি বলবো না, একদম সবাই হয়ে যাবেন। ডিএম স্যার যা টার্গেট দিয়েছেন আমাদের 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে শেষ করে ফেলতে হবে। এই চাপটা না থাকলে পরে তাহলে কি হবে, সবাই জানে যে 4 তারিখ পর্যন্ত সময় আছে, কিছু ফর্ম হয়তো তখন লেফট আউট থেকে যাবে, এইটা করা যাবে না। সেই জন্য তার 1 সপ্তাহ আগেই আমাকে টোটাল টার্গেট দেখে শেষ করে ফেলতে হবে। এরপরে 2-4টা লেফট আউট থাকলে তখন দেখবেন যে হয়তো হয়েছে, পার্মানেন্টলি শিফটেড আছে বা শিফটেড হয়ে গেছে, সেগুলো আবার তখন এসছে, ফর্ম নিচ্ছে। এই কেসগুলোর জন্য, স্পেশাল কেসের জন্য শেষের দিকে এই 4-5টা দিন রাখা আছে। সেই জন্য আমার টার্গেট থাকবে 25 তারিখের মধ্যে টোটালটাই আমরা কাজটা গুছিয়ে নেব, এটাই মূল টার্গেট। আর যারা খুব দুর্বল তাদের জন্য স্পেশালি ভাবার, তাদেরকে আমাদের অ্যাডিশনাল সাপোর্ট দিয়ে করিয়ে দেওয়া,
এবার দেখবেন যে এই অ্যাডিশনাল সাপোর্ট এই নয় যে তাকে আমি আলাদা করে একটা লোক দিয়ে দিচ্ছি, সে আমাদের কাছে এলো, তাকে 4-5টা ফর্ম করে দিলাম, বা তার হয়তো এমন তার কাছের লোক আছে, তাকে একটু গাইড করে দিলাম, তারই মোবাইল থেকে সে বসে বসে করে দিল। এছাড়া কিছু ভালো বিএলও আছে, তাকে যদি আমি কাজে লাগাই, সে আরেকজন বিএলও কে হেল্প করে দিল তার নিজেরটা করে নেওয়ার পর। এটাও আমরা অ্যাডিশনালি আমরা ভেবে রেখেছি এবং তাদেরকে কাজে লাগানো। আমরা বিএলওদেরকে বলেও দেবো, একজন বিএলও যার কম আছে, ভালো এক্সপার্ট আছে, তারটা করে ফেললেন, করার পরে তাহলে বাকিদেরকে একটু হেল্প করে দিল। এইভাবে প্রত্যেকে করুন। পঞ্চায়েতে অনেক ছেলে রয়েছে যারা এই কাজটা খুব ভালো করে দিতে পারবে, হেল্প করে দিতে পারবে, তাহলে সেরকম বিএলওকে দেখে নিয়ে অফ টাইমে বসে তার ডিজিটাইজটা করে দেওয়া। আমরা চাই না যে কেউ খুব বেশি পিছিয়ে যাক, বা কেউ একদম পারছে না, সে পারছে না বলেই তাকে একদম ফেলে দেবো, ঝেড়ে দেবো, সেটা যেন না হয়। তাকে সাপোর্ট দিয়ে, সাহস দিয়ে তারও কাজটা আমাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট। কোনোভাবেই একদম আজকের দিনে আর জিরো ডিজিটাইজেশন রাখা যাবে না কোনো পার্টেই। আর প্রত্যেকে স্যার একটা কথা বলছি স্যার, হ্যাঁ বলুন। আর প্রত্যেকে বিএলও কে বলতে হবে যে দিনের শেষে একবার ওই বুকে কলটা একবার দেখে নেবেন যে ওখানে কোনো পেন্ডিং আছে কিনা, কারণ অনেকেই ফোন করেন বিএলও কে খোঁজেন, জানতে চান বিষয়গুলো, উনি হয়তো তখন এমন কাজে ব্যস্ত আছেন ফোনটা ধরতে পারলেন না, বা ওনার কাছে কিছু জানার জন্য কল বুক করেছেন, তাহলে দিনের শেষে যেন একবার এইগুলো ডিসপোজ করে দেন। এই কটা বিষয়। সুজয় বলো। হ্যাঁ বলছি স্যার, ওই যেগুলো ধরুন বিএলও অ্যাপস এর মাধ্যমে এন্ট্রি হচ্ছে, সেগুলো কিন্তু ফোনে মেসেজ যাচ্ছে না। আমি দেখলাম একজনকে পাশে দাঁড় করালাম, দিয়ে এন্ট্রি করলাম, গোটা 30টার মতো করেছি আজকে। তা আমি বললাম দেখুন তো আপনার ফোনে মেসেজ যাচ্ছে কিনা, বললো না, তাদের ক্ষেত্রে কোনো ফোনে মেসেজ যাচ্ছে না, কিন্তু মেসেজটা না গেলে যেটা অনলাইনে অ্যাকনলেজ ফর্ম বেরোচ্ছে ওইটারই প্রিন্ট আউট রেখে দিতে, ঠিক আছে? আমার কিন্তু মেসেজ এসছে, এবার কারোর হয়তো আসেনি, সেই ক্ষেত্রে অনলাইনে একটা অ্যাকনলেজ বেরোয়, ওটাকে প্রিন্ট আউট রেখে দিলেই হবে। হ্যাঁ না, অনলাইন গুলো মেসেজ গিয়েছে, কিন্তু আমি বলছি ফোনে অফলাইন দিয়ে মেসেজ দেবে না, অফলাইন গুলো তুমি তো একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে আসছো সই করে, সেক্ষেত্রে মেসেজের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। অ্যাকনলেজমেন্ট তুমি দিয়ে আসছো একটা সই করে। অফলাইনে ঢুকবে না, অফলাইনে তো ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, ও ওই জন্য মেসেজ আসছে না। আচ্ছা সেক্ষেত্রে অফলাইনের কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমাদের যে অনলাইনে মেসেজ আসছে। সুজয় শুনে না, আমাদের যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে আমরা এখান থেকে ওনাদেরকে বলে দিচ্ছি, যেমন আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে এসএইচজির সংঘগুলো রয়েছে, তাহলে সংঘের নেত্রী যারা আছে তাদের একটু বলে দেওয়া যে ওদের মহিলাদের দিয়ে ওরা হেল্প করে কিছু অনলাইন করে দিল। ভিআরপিরা রয়েছে, ভিআরপি সুপারভাইজারকে বললে তাহলে ভিআরপি সুপারভাইজার যারা রয়েছে তারা অনেকটা হেল্প করে দেবে। তাহলে এই যে আমাদের যে সোর্সগুলো রয়েছে, এই সোর্সগুলো কাজে লাগিয়ে আমার এই কাজটাকে গুছিয়ে তুলে নিতে হবে। আমি যত বেশি অনলাইনে করে নিতে পারবো, তত বিএলওর কাজ কমবে এবং কাজটা আরো ভালো হবে। এবং সবাইকে বলবো আজকেই দরকার এই সোর্সগুলোকে কাজে লাগিয়ে মেসেজ দেওয়া, সমস্ত কর্নারে যেন এই মেসেজটা পৌঁছে যায়। যারা অনলাইনে নিজেরা করতে হবে করে দিল, আর যাদের ফর্ম পূরণ করে জমা দেওয়া তারা যেন দ্রুত 1-2 দিনের মধ্যে ফর্ম পূরণ করে বিএলওকে জমা দিয়ে দেয়। এইটা একদম স্পেসিফিক প্ল্যান করে কে কোথায় কেমন দুর্বল আছে, কার বেশি ভোটার আছে, কিভাবে করতে হবে, এই প্ল্যানিংটা যেন ঠিকঠাক মতো করে সবাই দেখে নেন, সেই মতো করে বিএলওর সঙ্গে কথা বলে যেন নামিয়ে দেন। কেউ যেন না ভেবে নেয় যে আমার 4 তারিখ পর্যন্ত সময় আছে, আমি করলেই হবে, করে দেবো। এইটা যেন কেউ না ভাবে আমার 4 তারিখ পর্যন্ত সময় নয়, আমার সময় হচ্ছে 25 তারিখ পর্যন্ত। শেষের দিকটা আমার রয়েছে লেফট আউট বা স্পেশাল কেসের জন্য, ডেট ইলেক্টর রয়েছে। এরপরে এই কমিশন আরো টাইম টু টাইম এমন কিছু তথ্য চাইবে, যা করবে তার জন্য বিএলও অনেক বেশি এনগেজ হয়ে যাবে। সেই জন্য এইটা আগে আমার ইজি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। স্যার ফর্ম দিতে চাইবে, স্যার বলে দিয়েছে, সেটা সমস্যা হবে না। আচ্ছা, টিচারদের কিন্তু এখন আর স্কুলের প্রতি না গিয়ে এনটির দিকে ঝোঁকটা বেশি দিতে হবে। স্যার এটা একটু কাইন্ডলি যদি বলে দেন, প্রত্যেকটা টিচার স্যার প্রত্যেক দিন এসে যে এনটিটা করবে, রেগুলার ক্লাস না করে এনটিটা যেন এই 10 দিন যেটা আছে আমাদের সময় স্যার, এই 10টা দিন সময়টা, এবং ডিএম স্যার বলে দিয়েছেন। আর হ্যাঁ, আজকে এটা বলে দিয়েছি যে নেক্সট 7 দিন ওদের স্পেয়ার করার জন্য উনি বলবেন, এটা বলেছে। দেখা যাক এবার। আমি এসআই সাহেবকে আরেকবার বলে দিচ্ছি আজকে মেসেজ দিয়ে দিতে, যেন এইচটিটা যেন কোনো ঝামেলা না করেন, কোনোভাবে স্কুলে না এলে যেন কোনোভাবে ক্রস বা সিএল এর জন্য না করেন, আমরা সেটা বলে দিচ্ছি একদম। ওনারা ডেডিকেটেডলি এই কাজটাই করুক একদম।
এটুকুই এসআইআর নিয়ে বলেছিল ম্যাডাম। বিদ্যুৎ বাবু যদি আর কিছু থাকে। ঠিক, আমারও আর কিছু নেই। আমি সোমবার দিন অল পলিটিক্যাল পার্টির মিটিংটা আপনি 12টার পরে যে কোনো টাইমে রাখেন। 11টা থেকে আমার বহরমপুরে আছে, ওটা করে আমি চলে আসবো। 12টায় ডেকে দিচ্ছি। তারপরে এই আরোদের সাথেও একটু বসে নেব, যে আপনারা নিজেদের লেভেলেও একটা প্ল্যানিং করেন সবাই, যে কিভাবে আমরা আগাতে পারি। তো আপনাদের প্ল্যানিংটা একটু শুনে নেব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটু বলার আছে, যেটা হচ্ছে আমাদের বুঝিয়ে বলে দাও। হ্যালো, হ্যাঁ বলছি সুজয়কে একটু ভালো করে বুঝিয়ে বলে দাও। ও তো প্র্যাকটিক্যালি বিএলও করছে। ও সুজয়, বেশ হ্যাঁ ভালো স্যার। কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করলো। হ্যাঁ স্যার, বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা এরিয়ারও কাইন্ডলি নজর দেবেন যে কোন কোনটা বিএলও আমার উইক আছে। সেই উইক একটা করে যদি আমরা অ্যাডিশনাল দিয়েছি, সব জায়গায় দিতে পারিনি। এখন অর্ডার এসছে, আমাদের অসুবিধা হবে না অ্যাডিশনাল নিতে। তো বিএলও কে পার্টিকুলারলি জিজ্ঞেস করুন করে অ্যাডিশনাল নজরে আছে কিনা। যদি নজরে থাকে কিংবা আপনার নজরে যদি থেকে থাকে কোনো অ্যাডিশনাল বিএলও, সেটা কালকে আমাদের বলে দেন, কালকে আমরা অর্ডার করে দেবো। নাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের দেরি হয়ে যাবে। তো যেগুলো অ্যাডিশনাল বিএলও রিকোয়ারমেন্ট আছে, সেগুলো অনেকগুলো আমরা দিয়েছি। যেগুলো দিতে পারিনি, কালকে আমাদের নোটিশে আনুন যে এইগুলো আমাদের লাগবে, এই অ্যাডিশনাল বিএলও। যদি বিএলও কোনো স্পেসিফিক নাম থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা কিন্তু সেটা অ্যাড করে দেবো। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের টার্গেট ওয়াইজ আমরা পার ডে কত টার্গেট আমাদের এন্ট্রি করতে হবে, সেটা একটা আমরা সিট করে অলরেডি শেয়ার করেছি গ্রুপে। তো আজকের টার্গেট তো আর পরের দিনে চেপে গেল। তো দেখতে হবে যাতে ওরা 11টা থেকে 4টে পর্যন্ত যারা টিচার আছে ডেডিকেটলি এই কাজটাই, এন্ট্রি কাজটাই করে, এসআই কাজটাই করে। এবং সেক্ষেত্রে কিন্তু যদি করে টিচাররা এই পুরো টাইমটা কভার আপ করে দিতে পারবে। এবং এখন কিন্তু সফটওয়্যারটা আরো ফাস্ট হয়েছে। আজকে স্যারও করছিল, আমিও করছিলাম। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে কিন্তু অতটা সময় লাগছে না, টাইমটা অনেকটা কনজিউম টাইমটা কমে এসছে। এখন ছবিটাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপচার হচ্ছে। শুধু প্রপারলি একবার দেখে নেওয়া যে বিএলওরা ঠিকঠাক এন্ট্রি করছে কিনা। 2-3টে জায়গায় সমস্যা হচ্ছে। 1 নম্বর হচ্ছে ভ্যালিডেট এপিক করার জন্য আমাদের যে আমরা আগে দেখিয়েছিলাম যে সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনের ওখানে দুটো গোল গোল চিহ্ন আছে, ওই গোল চিহ্নের ওখানে করে এপিকটা ভ্যালিডেট করাতে হবে। এইসব টেকনিক্যাল ইস্যুগুলো যদি আপনারা একবার ওই ভিডিওতে আমাদের দেখানো আছে, ভিডিওটা একবার কাইন্ডলি দেখে নেন। দেখে নেওয়ার পর আপনারা যদি বিএলওর সঙ্গে বসে পার্সোনালি বিএলওর সঙ্গে কন্ট্যাক্টে থেকে পরপর সুপারভাইজ করেন, তাহলে কিন্তু আমাদের কাজটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। ঠিক আছে? আর কার কোনো টেকনিক্যালি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সেটা আমি অ্যান্সার দিয়ে দেবো। আর একটা কথা বলি আমি। হুম, হ্যালো, আমাদের বলুন, তো দিন দিন চাপ আসছে। 173 লাগবে একটা হ্যালো অ্যাডিশনাল। হ্যালো, একটা একটা করে করুন, তাহলে সুবিধা হবে। 173 পাতা। আমার কিন্তু লাগবে একটা অ্যাডিশনাল বিএলও, কারণ আমার 1151 ভোটার। আমি বললাম রিকোয়ারমেন্টগুলো আমাদের গ্রুপ আছে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে? 173 বিদ্যুৎ দা। এটা আপনার এখানে মিটিং করার দরকার নেই, গ্রুপে বলে দেন, আমরা দেখে নিচ্ছি। আর এসএসআই বলুন। বললাম কি, আমি একটা কথা বলি। আমাদের তো আজকে 7টার সময় মিটিং করতে হচ্ছে, তার মানে আমাদের প্রতি প্রচুর একটা চাপ আছে। এই বিএলও যা কিছু আছে ওরা তো এন্ট্রি করছে, কিছু বিএলওর অবস্থা খুব খারাপও আছে, যারা কম মোবাইল সম্বন্ধে অত আপডেট নয়। আমাদের কিছু অনলাইনে কিছু এন্ট্রি বাড়াতে হবে। অনলাইন এন্ট্রি বাড়ানোর জন্য যারা অনলাইন সেন্টারে যাবে, অনেক অনলাইন সেন্টার কিন্তু ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছে। যদি আমরা বিশেষ করে বিএসকে এবং কিছু কিছু যারা যেখানে অনলাইন যেগুলো ফর্ম ফিল আপ হয়, তাদেরকে যদি একটা দিন যদি মানে প্রশিক্ষণটা দেওয়া যায়, তাহলে তো অনলাইনে এটা একটু বেশি আসবে, ফর্ম ফিল আপটা বেশি হবে। যার ফলে বিএলও চাপটাও পড়ে যাবে, কম আসবে, এবং আমাদের ফর্ম ফিল আপটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আপনি বললেন, খুব ভালো একটা প্রস্তাব। আমরা বিএসকে দের অনলাইনে ফর্ম ফিল আপ করার যে ব্যাপারটা, সেটা একদিন ট্রেনিং করে দিয়ে দেবো, এবং সেটা সোমবারেই অবশ্যই। এসিও সাহেব, আমরা সোমবারে ট্রেনিংটা করিয়ে দেবো, বিএসকে করিয়ে দেবো। এসিও হ্যাঁ, সাহেব, এটা দেখেন তো, দেখেন বিএসসি। হ্যালো, আমার একটা অ্যাডিশনাল বিএলও লাগবে। স্যার 173 এসিও সাহেব, ওটা দেখেন একটু 173 আচ্ছা, ও এসিও সাহেব, আমারও লাগবে কিন্তু। আমার 100। হ্যাঁ স্যার, আমাকে স্যার একটা বিএল অবশ্যই লাগবে। আমার একটা বিএলও, আমার 1151 ভোটার। ওই জন্য ঠিক আছে, রিকোয়ারমেন্টগুলো পাঠাও। বিএলও দুর্বল আছে। আপনি ওখানে আশেপাশে সাইবার ক্যাম্প গুলো দেখবেন, সবাইকে সাইবার ক্যাম্প গুলো কাছে গিয়ে কথা বলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, দরকার বলে ডাইরেক্ট গিয়ে ওর দোকানে গিয়ে বলে আসতে হবে কি হ্যাঁ এই ফর্ম গুলো হবে। আর গ্রামের লোকে কিছু কিছু বলতে হবে, 2-4টাকে বলতে গেলে লাইন ধরে নেবে সব। হ্যাঁ, তাহলে বিএলও চাপটা কমে যাবে। আচ্ছা, অ্যাডিশনাল বলে দিই, অ্যাডিশনাল যেগুলো যেগুলো লাগবে আমাদের
ওসি ইলেকশনকে আমরা দেখে নিচ্ছি, কেমন? এটুকুই। আর এসআইআর নিয়ে আর বেশি কিছু বলা নেই, ভীষণ প্রেশার রয়েছে, যার জন্য আজকে জেলায় মিটিং ছিল, মিটিং করে এসে আপনাদের সঙ্গে বসতে হয়েছে এই কারণেই যে কালকে রবিবারটা যাতে আমরা বেশি বেশি করে কাজে লাগাই, এই কারণেই এখনই ভিসি এর সঙ্গে ডেভেলপমেন্টের কটা বিষয় বলবো। আর এসআইআর নিয়ে আর যদি কারো কিছু না থাকে তাহলে এসআইআর পার্টটা আমরা ক্লোজ করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলছি স্যার, আমি আজকে কয়েকটা বাড়ি গেলাম, তো স্যার সব 4 তারিখ ধরে বসে আছে, ওরা তো ফর্ম ফিল আপ কে করে দিবে এরকম সব, আপনিই করে দেবেন নাকি? আমি ডোর টু ডোর গেলাম, তা কাউরই তো ফর্মই পাচ্ছি না। মানে পলিটিক্যাল লিডার যারা আছে তাদেরকে, স্থানীয় পলিটিক্যাল লিডারকে চাপ না দিলে স্যার ওরা ওদের উপর নির্ভরশীল। ঠিক আছে, কোন জায়গা ওটা? এটা স্যার 153 ভাবতা তো 153 বুথ। আমি পলিটিক্যাল লেভেলে সবাইকে মেসেজ করেছি এবং ফোনও করে বলে দিয়েছি। আশা করি যে একদিনের মধ্যেই সমস্যাটা মিটে যাবে, কেমন? ঠিক আছে স্যার। আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমামটা তোলা শুরু করে দেন। ফর্ম যখনই উঠবে, ডিজিটাইজ হবে, তখন যেগুলো লেফট আউট থাকবে তখন তারাও নিজেরা বিএলওকে খুঁজে নেবে, কেমন? ঠিক আছে স্যার। জমা নেওয়াটা শুরু হলে, ডিজিটাল হলে, যখন মেসেজ চলে যাবে জমা নেওয়া চলছে, তখন ওরাই খুঁজে নেবে। আচ্ছা বুঝছেন? বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, আগামীকাল যে পলিটিক্যাল মিটিং, পার্টির মিটিং ডাকছেন স্যার, ওইখানে না সোমবার। প্রত্যেকটা জিপির থেকে, সোমবারে যেটা ডাকছেন সেটা প্রত্যেকটা জিপির থেকে স্যার থাকার দরকার আছে স্যার। একদম ওই সত্য কথা বললো। আমার আজকে 2-3টে বিএলও বললো যে তারা ডিজিটালাইজ করছে কিন্তু হাতে কোনো ফর্ম পাচ্ছে না। মানে খুব প্যাথেটিক সিচুয়েশন, যে মানে ম্যাক্সিমাম লোক ফিল আপ করেনি। একটা মানে ভেতরে ভেতরে একটা মেসেজ কিন্তু আছে যে ফর্ম ফিল আপ এখন বন্ধ আছে, 4 তারিখ পর্যন্ত দেওয়া যাবে। এবং স্যার আপনি গ্রুপে যদিও মেসেজ করেছে, পঞ্চায়েত সমিতি গ্রুপে দেখলাম, তা ওই প্রত্যেকটা জিপির থেকে যদি একজন করে মিনিমাম আসে, যেন জিপি লেভেলে মেসেজটা পৌঁছায় একটু। ঠিক ঠিক। আমি ব্লক লেভেলে যেন আসে, দেখা যায় তারা কতটা পঞ্চায়েতে নামাচ্ছে, অনেকটা ক্ষেত্রে সন্দেহ থেকে যায় স্যার। ঠিক ঠিক। আমি একটু বর্ধিত আকারে হলে ভালো হয়। পলিটিক্যাল নেতৃত্বকে সবাইকে আমি পার্সোনাল মেসেজ করেছি, বলেও দিয়েছি। আশা করি এটা মিটে যাবে আর কি। ঠিক আছে, আমি রাতেও আবার কয়েকজনকে ধরবো, কেমন? ঠিক আছে। তো এই জায়গায় এসআইআর নিয়ে সবাই আমাদের এইআর এবং সুপারভাইজার রয়েছেন, এই প্রেশারটা রাখুন। দ্রুত ডিজিটাইজ করতে হবে। অনেকে ভয় পাচ্ছে যে কি এখন ডিজিটাইজ হবে। একটা দুটো হাতে কলমে করে দিলে পরে দেখবেন ওটা ইন্টারেস্ট হয়ে যাবে, কেমন? এটা অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্ট পাওয়ার ব্যাপার আছে, কাজটা করলেই ইন্টারেস্ট হয়ে যাবে এবং খুব দ্রুত হয়ে যাবে আর কি। ঠিক আছে, এসআইআর নিয়ে এইটুকুই বলার। আর এইবার আমি আরেকটা আমার বলার আছে, কালকে একটু এনসিওর করুন প্রত্যেকটা বিএলও কালকে যে টার্গেটটা আছে, কালকের টার্গেটটা যেন ফিল আপ করে। হ্যাঁ, ঠিক আছে। দেখুন আমাদের ব্লকেই কোনো কোনো বিএলও। এদের নিয়ে একটা মিটিং আছে স্যার, আমি একটু তাহলে বার হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো আজকে আমাদের ব্লকে দেখুন কোনো কোনো বিএলও প্রায় 250-এর উপর ডিজিটাইজ করে দিয়েছে। তাহলে একটা বিএলও করছে, আবার একটা বিএলও এবং জিরো, মানে এই ডিসক্রিমিনেশনটা আছে আর কি, ডিফারেন্সটা আছেই। তো এটা থাকবে। তো সবাইকেই বলা যে একটা রিদিমে একটা লাইনে যেন সবাই চলে আসে, এই মতো করে আমাদের কাজটা গুটিয়ে নেওয়া। এই প্রথম এই প্রেশারটা রাখলে সবাই কিন্তু গুরুত্ব দিয়ে কাজটা করবে আর কি, ডিজিটাইজেশনের। এটুকুই বলার। আর বাকি আমরা এবার পঞ্চায়েতে কতগুলো ম্যাটার আছে, যার জন্য আমি এনএস এবং এক্সিকিউটিভদের থাকতে বলেছিলাম, এই কারণেই সেটা কটা বলে নিই। আশা করি এনএস আমাদের সবাই রয়েছে প্রায়। আচ্ছা, এখানে মৌলবানের সন্দীপ একটু ডাক্তারের কাছে গেছে, মেসেজ করেছে। আমাদের সুরজিৎ আছে চৈতন্যপুরে, একটা সুরজিৎ মনে হয় নেই। চৈতন্যপুরে আমি আছি, সুবর্ণ আছি। সুবর্ণ আছে তো? বেশ। সুরজিৎ নেই, আমি সুবর্ণ আছি। ঠিক আছে ঠিক আছে, আমি কতগুলো বিষয় বলে নিই, সবাই একটু নোট করে নিলে ভালো হবে, অন্তত মানে শুনে নেন ভালো করে। 1 নম্বর হচ্ছে গিয়ে ইনএসদের জন্য যেটা বলার, আমাদের পাড়া আমাদের সমাধানে যা স্কিম নেমেছে, এখনো কিছু নামবে, হয়তো আজকালের মধ্যেই নামবে। এই স্কিম নামলেই পঞ্চায়েতে যেটুকু যাবে সেইটাকে আমার ওই ডিপিআর আপলোড করা, এটা করে ফেলতে হবে। মানে টাকাটা চাওয়া, এটা ডিপিআর আপলোড করে টাকাটা চাওয়া হলো। এরপরে
টেন্ডার ফ্লোট করে দেওয়া, টেন্ডারের টাইম কিন্তু অনলাইন টেন্ডার অনেকটাই পিছিয়ে যাবে। এই ডিসেম্বরের 10 তারিখের আগে মনে হয় স্লট পাওয়া যাবে না খোলার আর কি। তো যাই হোক, এখন করলে আমি পরেরটা পাবো, আবার দেরি করলে আরো দেরি হয়ে যাবে। 2, তাহলে টেন্ডার করে দেওয়া। 3 হচ্ছে গিয়ে যা ওয়ার্ক অর্ডার হয়েছে বা যা টেন্ডার ম্যাচিওর করছে সঙ্গে সঙ্গে কাজগুলো গ্রাউন্ডেড করে দিতে হবে, কাজ কমপ্লিট করে দিতে হবে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে বলেছে স্টেট থেকে, কিন্তু সেটা সম্ভব না। আমি বলবো যে ম্যাক্সিমামটা যেন ডিসেম্বরে শেষ হয়ে যায়, কারণ ইলেকশন ইয়ার, প্রচুর কাজ আসবে। এর সঙ্গে 15 ফিনান্সের কাজ আছে, পরে আসছি। তাহলে পাড়ায় সমাধানের কাজ যা যা হচ্ছে আমরা দ্রুত কাজ করা এবং শেষ করা, এই টার্গেট নিয়ে দ্রুত শেষ করতে হবে। কেউ একটা দিনও কোনোভাবেই মানে ওয়েট করবে না, লেট করবে না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কিন্তু আমাদের কাছে এখন মানে খুব ভ্যালুয়েবল হয়ে গেছে। এইটা মাথায় রেখে প্ল্যানিং করুন। আমি এত রাতে ভিসি করছি মানে এই কারণেই, কেউ ভাববেন না যে ও হয়ে যাবে করে দেবো, এটা ভাববেন না। ভীষণ প্রেশার আছে। আর এই ডিএম স্যার একদম প্রতিটা সপ্তাহে প্রতিটা দপ্তর নিয়ে, প্রতিটা ম্যাটার নিয়ে, প্রতিটা স্কিম নিয়ে রিভিউ করছেন এবং উইকলি কি প্রোগ্রেস হচ্ছে সেটা রিভিউ করছেন। মানে ভেবে নেন যার জন্য এত রাতে আপনাকে বসতে হচ্ছে। কালকে রবিবার, যতটা পারেন মনিটর করে কাজ করে নেন। তাহলে আমাদের পরে আমাদের সমাধানে কাজ দ্রুত শেষ করতে হবে। 1, 2 হচ্ছে গিয়ে জেলায় কিছু ফাইল এখনো পেন্ডিং পড়ে আছে, সেটাও আমাদের সৌমিত্র যোগাযোগ করছে, এটা দেখে নেওয়া। আমাদের অঙ্কুরের সঙ্গে কথা বলে নেন যাদের যা পেন্ডিং রয়েছে। এরকম আমি এনএসদেরকে বলবো যে অঙ্কুরের সঙ্গে কথা বলে যদি কিছু থেকে থাকে তাহলে ওগুলো মিটিয়ে নেওয়া। জেলা এন্ডেই পড়ে আছে, হয়তো কোথাও ওই প্রায়োরিটি ব্রেক হয়েছে বা টপ শিটে ভুল আছে, তবে অঙ্কুর নিয়ে গিয়ে করে দিয়েছে, তবু দেখে নেওয়ার। এইটা গেল পড়ার সমাধান। 2 হচ্ছে 15 ফিনান্স। এখন যদি কেউ এখনো আনটাইডেড ওয়ার্ক অর্ডার না দিয়ে থাকেন, এখনই দেন। সোমবারের মধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করুন, কাজ শেষ করে দেন, একদম ফেলে রাখবেন না। ভীষণ ভীষণ প্রেশার আছে। 15 ফিনান্স একদম করে দেন। আর টাইডের টাকা ঢুকে যাবে, ঢুকে গেলেই ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করে দেওয়া, দ্রুত কাজ করে শেষ করতে হবে একদম। এরপরে আসি আমাদের এক্সিকিউটিভ এবং এনএস যারা রয়েছে বাংলার বাড়ি নিয়ে। বাংলার বাড়িতে বিআরও সাহেব দিচ্ছেন লগ ইনে একটা দুটো করে এসে নন স্টার্টার যেগুলো রয়ে গেছে প্রথম ফেজে। আমাদের এখনো কয়েকটা বাড়ি রয়েছে, 8টা বাড়ি নন স্টার্টার রয়েছে, আর হোল্ড কেস রয়েছে এখনো 38টা বা 39টা রয়েছে। বিআরও সাহেব একটা জিপিকে ধরে একটা দুটো করে দিচ্ছেন, এগুলো টুকটাক করে করে শেষ করে দেওয়া, কারণ এটা ইনকোয়ারি হলে এলিজিবল হলে তাহলে সামনের ফেজে ওরা টাকা পেয়ে যাবে। আমি এক্সিকিউটিভে বলবো, এক্সিকিউটিভ বা সেক্রেটারি যারা রয়েছে ভালো করে নোট করে নেন। হোল্ড কেস, নন স্টার্টেড কেসগুলো, আর হাউস কমপ্লিশন আমাদের প্রায় 65% হয়েছে, আর মানে 2/3 হয়েছে, 1/3 বাকি আছে, 19টার মতো বাকি রয়েছে। ঠিক আছে, এইটা এই সপ্তাহে শেষ করতে পারছে। ডিএম স্যার টার্গেট দিয়েছেন এই সপ্তাহে শেষ করে দেওয়া। তো আমাদের সবাই এসআইআর এ যুক্ত আছেন, চাপ আছে, কিন্তু উপায় নেই। কেউ কারো কথা শুনবে না। আমি বলতে পারবো না যে আমার এত কাজ আছে আমি করতে পারছি না। তো এইটা অনেক আগে থেকে দিয়েছিল, যদি তখন একটু করে এগিয়ে রাখতাম তাহলে হয়তো আজকে এতটা চাপ পড়তো না। আমি হাউস কমপ্লিশনের ক্ষেত্রে বলি যে বেগুনবাড়ির ক্ষেত্রে আমার এখনো প্রায় 170-এর মতো বাকি আছে, তাই তো? 7-5-12 না, বেশি আছে, 200-র মতো বাকি আছে। 204টা বাকি আছে বেগুনবাড়িতে। ভাবতা একে 145টা হয়েছে, মানে 55 আর 34 89টা এই বাকি রয়েছে। সবারই বাকি রয়েছে। বেশি বাকি রয়েছে আমাদের মির্জাপুর 2-তে। বাসুদেব করছে, নবীনবাবু একটু হেল্প করে দেন, নবীনবাবুর লোককে লাগিয়ে করেন। আপনার 140টা হয়েছে 332-এর মধ্যে, কেমন? 332, ঠিক আছে। 140 কালকেই পারলে লোকটা লাগিয়ে করে দেন। সুজাপুর কুমারপুরে উত্তমবাবু আছেন? উত্তমবাবু
হংস আছো? হ্যাঁ স্যার। তোমাকে নিয়ে তোমরা প্ল্যান করে এগুলো করিয়ে দাও। এই দেখো হাউস কমপ্লিশন দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গেছে, ঠিক আছে, বাড়িও প্রায় সবাই করে ফেলেছে, কিছু তো গ্যাপ আছেই, দেখে শুনে যেভাবে করতে হয় করে ছেড়ে দাও। রেখো না, তোমার 50% হয়েছে, 802 টাকা হয়েছে 1573-এর মধ্যে, ঠিক আছে, আর এই 770 বাকি আছে, হ্যাঁ 771টা বাকি আছে, এইটা শেষ করে দাও। এইটা গেল কমপ্লিশন। আর ইউডিন জেনারেশন, ইউডিনের ক্ষেত্রেও আমাদের 42% হয়েছে, যেটা সামনের বারে টাকা পাবে, ডিসেম্বরে টাকা পাবে এদের ইউডিন ভেরিফিকেশন। এইটা এখনো 4545টা বাকি রয়েছে। কোথায় কোথায় বেশি বেশি বাকি আছে আমি বলে দিচ্ছি একদম। যেমন বেগুনবাড়ির ক্ষেত্রে আন্নিরনের 37টা বাকি, 88টা বাকি আছে বেগুনবাড়িতে, 369টা বাকি আছে কাজিসা। মেজর কনসার্ন এইগুলো, কাজিসা 369টা, ভাবদাতে বাকি আছে 194। এইভাবে মোটামুটি যেগুলো 100-এর উপর বাকি আছে, কালকেই আমি একদম ভিলেজ ধরে ধরে আমরা দিয়েছি, করে দিতে হবে। বেনিফিশিয়ারির কাছে মেসেজ আছে, বলে দেন মেম্বার টেম্বারকে দিয়ে যে এদের ইউডি ভেরিফিকেশন করে ফেলতে হবে। ওরাও মোবাইল থেকে করে দিতে পারে, কম্পিউটার সেন্টারে করতে পারে, তাহলে যদি পঞ্চায়েতে হেল্প লাগে দিয়ে করে দিতে হবে। এইটা গেল বাংলার বাড়ি। বাংলা বাড়ি নিয়ে আমি আবার একবার ছোট করে বলে দিই, হাউস কমপ্লিশন এই সপ্তাহে শেষ করতে হবে, ইউডি ভেরিফিকেশন যা বাকি আছে সেটাও 25 তারিখের মধ্যে শেষ করে দিতে হবে, কারণ এদের টাকা ঢুকবে, এ করে দিতে হবে, ঠিক আছে। হোল্ড কেস আর পেন্ডিং কেস যেটুকু আছে এইটা শেষ করে দিতে হবে। একটু বেশিতে আছি, একটু পরে বলছি, হ্যাঁ। আচ্ছা, বাংলা বাড়ি নিয়ে এটা বলার। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এমজিএনআরইএস, আমাদের এক্সিকিউটিভ যারা রয়েছেন সবাই জানেন যে এমজিএনআরইএস আমাদের কেওয়াইসি এখন একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। কেওয়াইসি আমরা বলেছিলাম সবাইকে নামিয়ে দিতে, নামিয়েও দিয়েছেন, তবু একটা দুটো জিপিতে পিছিয়ে আছেন, বিশেষ করে মির্জাপুর 1। তরুণ আছো? তরুণ, চন্দ্র আছো? চন্দ্র দেখে নাও, বলে দাও সবাইকে, ঠিক আছে। মির্জাপুর 1 পিছিয়ে আছে, আর পিছিয়ে আছে গিয়ে আমাদের বেগুনবাড়ি পিছিয়ে আছে, ঠিক আছে। সবাই মানে আমাদের ব্লকের মধ্যে টোটাল 19% হয়েছে, এখন 80% বাকি রয়েছে, চলছে। এই যেভাবে চলছে প্রতিদিন 5000 5500 করে হচ্ছে, এইভাবে হলেও আমরা অন্তত একটা জায়গায় পৌঁছে যাবো। কিন্তু পারলে আর একটু চাপ দিয়ে করে দেওয়া, যেখানে যা আছে ওই আইডি শেয়ার করে ও করছে ওইভাবে করে দেওয়া। যদি আরো 5টা আইডি বাড়াতে হয় বাড়িয়ে করে দেবে, এটা নিয়ে কিছু নেই। কেওয়াইসিতে যেটা সমস্যা হচ্ছে গিয়ে, সমস্যা কিছু নয়, যেটা এর ওখানে এডিট অপশন নেই, শুধু ফটো তুলে এটা ভেরিফাই করে আপডেট করবে, কোনো এডিট করতে হবে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো লোককে দিয়ে আমার করিয়ে দেওয়া। এই কটা বিষয় বলার ছিল। আর টেন্ডার ফেন্ডার নিয়ে সবাই দেখে নেন, যা যা করার যেভাবে করার করে ফেলতে হবে, কোনোভাবেই ফেলে রাখা যাবে না, ঠিক আছে। এর মধ্যেই এক গাদা ট্রেনিং আছে, এসআইআর চলছে, সবাই বিভিন্নভাবে ব্যস্ত। আমি বলবো যে এটা প্রতি সপ্তাহের কি প্রোগ্রেস হচ্ছে সেটা দেখছেন, কেমন প্রোগ্রেস না হলে সেই গ্রাম পঞ্চায়েতকে ধরে ধরে এবারে তো ডিএমসি ডাকবেন, মানে এমনই অবস্থা। সেই জন্য সবাইকে আমি বলে দিলাম যে যে আর সাবধান হয়ে যান, নিজেরটা নিজে গুছিয়ে নেন, যেন না এইভাবে নিজেকে আর বেশি প্রেশার নিতে না হয়, ঠিক আছে। নামিয়ে দেন, গুছিয়ে প্ল্যান করে কাজ করে তুলে নেন, করতে যখন হবে করে দেন, তাহলে অযথা কেন আমি আর হ্যাকেল হতে যাবো, প্রেশার নেবো, ঠিক আছে। এই কটা বিষয় বলার ছিল। আর যদি আপনাদের কিছু থাকে, নির্মাণ সহায়তা বলছি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা দিনও যেন কোনোভাবে মিস না করেন। আর বেগুনবাড়ি জিপির এটা জাকির তোমার এটা করে দাও, গ্রাম পঞ্চায়েত বিল্ডিং টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট নিয়ে এখন প্রেশার আসছে, করে দাও, যে কোনোভাবে করে যা করবে করে পেমেন্ট করাও, কাজ করাও, ঠিক আছে। স্যার, স্যার বাংলার বাড়ির ক্ষেত্রে ইউডিন ভেরিফিকেশনের জন্য বেশ কিছু মোবাইল নাম্বার কারেকশনের জন্য দেওয়া হয়েছিল,
তো সেইগুলো এখনো পর্যন্ত আসেনি, মানে সেগুলো করা যাচ্ছে না বিল্ডিং ভেরিফিকেশন। সেই কটা বাদ দিয়ে বাকিটা করতে থাকুন, ওটাও এসে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো করছে, ওগুলো দেওয়া হয়েছে, ওগুলো স্যার যদি একটু করে দেওয়া যেত তাহলে ওগুলো একসঙ্গে হয়ে ঠিক যেত আছে, আর কি। ঠিক আছে, করে দিচ্ছি ওটা। ঠিক আছে স্যার। আর দেবগুলো তো অনেকটা বাকি আছে, করে দেন। হাউস কমপ্লিশন আর ইউডিন আর হচ্ছে গিয়ে জব কার্ডের ইকেওয়াইসি। জব কার্ডের ইকেওয়াইসি সবাইকে নামিয়ে দিয়েছেন, হয়ে যাবে। হাউস কমপ্লিশনের ক্ষেত্রে যদি এবং কিছু বিশ্বস্ত কাউকে দিয়ে যদি কিছু নামানো যায়, নামিয়ে করে দেন। মানে সবটা নিজের ঘরে রাখবেন না, এত চাপ নিতে পারবেন না, ঠিক আছে? ভীষণ প্রেশার আছে, সব টাইম বাউন্ড, সবটাই একসঙ্গে বুঝে নিচ্ছে একদম। ফলে আমার কাছে যদি জেলা বুঝে নেয় তাহলে আমি তো সবার কাছে বুঝে নেবো, অসুবিধা এটাই। ফলে আপনার অসুবিধা কেউ শুনবে না, কাজ চাই, কাজ বুঝে নেবে। ফলে সেই মতো করে প্ল্যান করে নামিয়ে দেন, কেমন? মাড্ডাও কিছু বাকি আছে, হাউস কমপ্লিশন, ইউডিন সব দেখে নেন একদম, কেমন? মাড্ডাতে কেওয়াইসিও বাকি আছে বেশি, সব নামিয়ে দেন, নিজেদের ঘরে রাখবেন না, নামিয়ে দেন, নামিয়ে দিয়ে করিয়ে নেন, ঠিক আছে? আর যদি কারো কিছু থাকে আমি তাহলে এখানে শেষ করবো। মানে বাধ্য হয়ে ছুটির দিনে রাতে বসতে হয়েছে এই কারণেই যে আমাদের তো শনিবার গেছে, প্রতি শনিবার ফিজিক্যাল মিটিং হবে জেলায়। ফলে তার আজ তো সবার গায়ে লাগবেই। সেই জন্য আমি বলবো যে যে যার বুঝে নেন, কাজ করুন, এগিয়ে নেন, যেন না খুব বেশি অসুবিধা না পড়েন, কেমন? আর এসআইআর নিয়ে যা বললাম সবাইকে বলবো, পঞ্চায়েতের সমস্ত স্তরে মেসেজ দিয়ে দেন যতটা পারবে। দিতে চাইছে না স্যার, অনলাইনে ফর্ম ফিল আপ করুক, দিব্যেন্দু, অনলাইনে সবাই ফর্ম ফিল আপ করুক। মানে অনেকে লেখা হয়ে গেছে, মানে ওখানকার মেম্বার যা বলবে তাই করবে ওরা, মানে ওই 4 তারিখ ধরে বসে আছে স্যার। সে আমি বলে দিচ্ছি, কালুকে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, কেমন? হ্যাঁ, একটু বলে দিন স্যার। বলে দিচ্ছি, অসুবিধা নেই। ও এইবার কিছু লোক জমা করা শুরু করলে বাকিরা বিএলওকে খুঁজে বেড়াবে, তখন দৌড়ে বেড়াবে, ঠিক আছে? আগে 4 তারিখ হচ্ছে, তখন 4 তারিখ না, তখন 14 তারিখের জন্য বসে থাকবে, তখন বিএলও পেছনে পেছনে ঘুরবে, তখন ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, হুম, বলছি স্যার, অনলাইনে যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে তোরা পয়সা নিবে কম্পিউটার বালারা? হ্যাঁ স্যার, এইটা নিচ্ছে। সে 10 টাকা 20 টাকা নেবে, অসুবিধা নেই, কিন্তু তার তো নিজের তথ্য নিজে দেখে নিল, সবটা সঠিকভাবে হলো, বুঝে নিল। হ্যাঁ হ্যাঁ, সে করুক না, মানুষের এই 10 টাকা 20 টাকা দিতে কোনো অসুবিধা নেই। আর অনলাইনে করলে একটা ফর্মের ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট লাগবে। মোবাইল নাম্বারটা নিয়ে বসতে হবে, কি কি লাগবে বলে দিচ্ছি। ও 2002 আর 2025 তো আছেই ওর কাছে তথ্য। 2002 তথ্যটা নিয়ে বসবে, মোবাইল নাম্বারটা নিয়ে বসবে। যদি ওর এপিকে মোবাইল লিঙ্ক না থাকে, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে 8 নম্বর দিয়ে মোবাইল লিঙ্ক করলে ও কয়েক সেকেন্ডে মোবাইল লিঙ্ক হয়ে যাবে, কয়েক সেকেন্ডে। এইবার এপিকের জন্য মোবাইল লিঙ্ক হয়ে গেল, এপিকের জন্য ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপি দিয়ে ঢুকলো। এরপরে আধার অথেন্টিকেশনের জন্য একটা আধারে ওটিপি যাবে। এই দুটো ওটিপি ও বসে থেকে ওখানে করবে, অন্য কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? করে ওই তথ্যগুলো দিয়ে সাবমিট করে দেবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে একদম। 1 মিনিট 2 মিনিট লাগবে। আমি বলবো যে আমার গ্রাম পঞ্চায়েতের স্টাফের যারা রয়েছে তারা নিজেদেরটা করুন, নিজের বাড়িরটা করুন, নিজেদেরটা করুন একদম। আজ করছি স্যার, আমি করছি আজকে বসে বসে স্যার। একদম নিজেরা নিজেদের করুন, ইন্টারেস্ট পেয়ে যাবেন এবং দেখুন কাজটা অনেক ভালো হবে। তাহলে বাকি আরো 5 জনকে বোঝাতে পারবেন, ঠিক আছে? তারপরে আমি বলবো যে সোমবার থেকে গিয়ে মেম্বারদেরটা নিজেরা করে দিলেন, কিছু মেম্বারকে করে দিলেন, এইভাবে একটু ছড়িয়ে দেন। মানে জাস্ট সাহস দেওয়া, কাজটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? ভালো লাগবে একদম, খুব সুন্দর সিস্টেম আছে, খুব ইজি সিস্টেম, কেমন? এটুকুই বলার। ডেভেলপমেন্ট নিয়ে সবাই বুঝে নেন, রাতের ঘুম একদম উড়ে যাবে, আমি বলে দিচ্ছি, যদি না ঠিক মতো প্ল্যান করে না নামান। আপোসের ক্ষেত্রে গোটা ব্লকে 6000 স্কিম আছে। জেলা পরিষদের লাইটের স্কিমগুলো ব্লকে নামিয়ে দিয়েছে। ভাবুন, এই এত ভলিউমের কাজ, তার সঙ্গে 15 ফিনান্স, এর সঙ্গে আমাদের পথশ্রী রয়েছে। এই সমস্ত কাজ
একই সঙ্গে আমার প্যারালালি চলবে এই এত ফাইল, এত মেজারমেন্ট, তার জিও ট্যাগিং কি চলবে ভেবে নেন, সে মতো করে মানে এখনই একটু একটু করে এগোতে থাকুন, শেষ করতে থাকুন। ম্যারাথন রেসে নেমেছেন, আস্তে আস্তে করে দৌড়ানো শুরু করলে তবে গিয়ে এন্ড পয়েন্টে পৌঁছাবেন। আর যদি দাঁড়িয়ে থাকেন যে বাবা এত লম্বা 1500 মিটার রান কি করে করব, তাহলে বসে গেলেন। আলটিমেটলি এই রান কমপ্লিট করতে হবে সবাইকেই, অতএব ট্র্যাকে নেমে পড়ুন একদম। এখনো যে ভাবছেন যে এখন সময় আছে, একদমই সময় নেই, ঠিক আছে? এটুকুই বলার। সমস্ত এনএসদেরকে বলবো একদম বুঝে নেন, কিন্তু গভর্নমেন্ট আপনার কাছ থেকে বুঝে নেবে, ঠিক আছে? আর যদি স্যার কোনটা ছেড়ে কোনটা করবো স্যার? সব করতে হবে। তোমাকে যখন পুজোর আগে থেকে বলছিলাম যে হাউস কমপ্লিশন গুলো করো, তখন তো শোনোনি। তখন পুরো কালী পূজা, দুর্গা পূজা বেশ আনন্দ করেছো, বাজি ফুটিয়েছো। এখন বাজি ফোটাও, নিজের বাজি ফুটে যাবে একবার। হ্যাঁ, তখন তো তুমি বুঝতে যে এসআইআর আসছে, এ আসছে, তখন কেন করলে না? আমি তো বারবার বলেছিলাম যে এই সময় করে নাও। এটা তো পুজোর অনেক আগে থেকে নেমেছে, কেমন? তখন পুজোতে ছুটিতে এনজয় করেছো, এখন কাজ করো। এখন 24 ঘন্টাকে 48 ঘন্টা ভেবে নিয়ে করতে হবে একদম, ঠিক আছে? কেউ ছাড়বে আমার না, ক্ষেত্রে নেবে একদম। মহুলা টুরের ক্ষেত্রে তো স্যার যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এজেন্সি কাজ করা নিয়ে একটা অনীহা রয়েছে, কিন্তু ও কোনো কিছুই শোনা যাবে না, কাজ করতে হবে। এজেন্সি যাই বলুক, সে না, নিয়েছে। আপনি স্যার নিশ্চয়ই চিঠিটা দেখেছেন, আমি অলরেডি চিঠি প্রধান স্যার করে দিয়েছেন। একদম প্রেসার রাখতে হবে, কাজ করবে না তার জন্য পঞ্চায়েত সাফার করবে না, গভর্নমেন্ট সাফার করবে না। হ্যাঁ, চিঠি চাপাটি কিন্তু চলবে। এবার এজেন্সি যদি কাজ না করে, ঠিক আছে, ওই তরফ থেকে কোনো সমস্যা নেই। আমি আমার যত টাকা প্রাপ্য বা পেয়েছি তার থেকে বেশি টেন্ডার করা আছে টাইড এবং আনটাইডের ক্ষেত্রে, কিন্তু যে পরিমাণ লেস আছে তার কাজ করবে বলে আমার সন্দেহ আছে। ঠিক আছে, সে লেস মেরেছে, কাজ করবে এবারে, অতএব কাজ বুঝে নিতে হবে, কেমন? তাকে কেউ মাথা দিতে বলা হয়নি যে তুমি লেস মারো, লেস মারো। তুমি কাজ লেসে কাজ করবে, ফেলেছো, কাজ করো। না করবেন আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট করুন, ব্ল্যাক লিস্ট করে দাগিয়ে ছেড়ে দেন একদম। রাস্তা যেমন সেই এগুলো সেই পদ্ধতি আমি এগোচ্ছি, সেদিক থেকে আমাদের তো অফিস তরফ থেকে কোনো সমস্যা নেই, একদম সেই পদ্ধতি এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম কারো কোনো শোনার দরকার নেই, একদম নিয়মে কাজ করুন, নিয়মে যা কিছু আছে বুঝে নেন একদম, ঠিক আছে? ঠিক আছে, এটাই বলার। আর শনি রবি ভেবে লাভ নেই, এইবার মানে যেভাবে চলবে বুঝে নেন কি আসছে। আমি সবাইকে সেটা মানে আরো আমি ভালো ভাবার জন্য আমি সেই জন্য বারবার একটা কথাই বলছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ভিজিটা শেষ করছি। আর প্রত্যেকে মাঠে নেমে পড়ুন, মজা নেমে পড়ুন, আর ওয়ার্ম আপ করার সময় নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভিজিটা শেষ করছি। কার কিছু থাকলে, আজ না থাকলে শেষ করছি তাহলে। ঠিক আছে।